আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমার ছোট মিনি কিচেনে কি রান্না হয়েছে সেই ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো আজকে রান্না করেছি আমি সাদা ভাত, সাথে পুঁটি মাছের ঝোল আর শাক ভাজি। তো প্রথমে আমি ভাতটা রান্না করে নেব, এজন্য কিন্তু এখানে আমি চালটা ধুয়ে নিচ্ছি। আর চুলায় কিন্তু আগেই আমি গরম পানি বসিয়ে দিয়েছি ভাত রান্না করার জন্য। তো চালটা ধুয়ে নেওয়ার পরে কিন্তু এখন এই গরম পানির মধ্যে আমি এই চালটা দিয়ে দিচ্ছি। এরকম ছোট্ট মাটির চুলায় আর এরকম ছোট্ট, ছোট্ট হাঁড়ি পাতিলে রান্না করতে কিন্তু আমার খুব ভালোই লাগে। তো দেখো এরই মধ্যে কিন্তু আমার ভাতে বলক চলে এসেছে। তো বন্ধুরা, তোমরা কে এরকম ছোট্ট চুলায় ছোট হাঁড়ি পাতিলে রান্না করতে পছন্দ করো? কমেন্ট করে কিন্তু জানাতে পারো। তো এরই মধ্যে আমার কিন্তু ভাতটা রান্না করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন এই ভাতের মাড়টা আমি ঝরিয়ে নেব। তো দেখো আমার এই ছোট্ট পাতিলের জন্য ছোট্ট মাড় ঝরানোর জন্য একটা স্ট্যান্ড রয়েছে, তার উপরে কিন্তু আমি পাতিলটা বসিয়ে দিয়েছি। দেখো কত সুন্দরভাবে ভাতের মাড়টা পড়ছে। তো এরপরে এখানে আমি এখন শাকভাজিটা করে নিচ্ছি। তো শাকভাজি করার জন্য এখানে আমি শাকটা ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিয়েছি, তার সাথে কিন্তু লবণ, কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার শাকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হচ্ছে। তো এরই মধ্যে শাকটা কিন্তু সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এই শাকটাকে আমি নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে এখন এই শাকটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। এজন্য প্যানে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে এখন সেই শাকভাজিটা আমি দিয়ে দিয়েছি। এই তো আমার শাকভাজিটা কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার শাকভাজিটা কত সুন্দর হয়েছে। আর এরই মধ্যে আমার ভাতের মাড়টা কিন্তু ভালোভাবে ঝরানো হয়ে গিয়েছে। এখন এই পাতিল থেকে ভাতটাকে আমি ছোট্ট একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ভাত রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি রান্না করব পুঁটি মাছ। তো এজন্য আমি কিন্তু পুঁটি মাছটা আগেই ভেজে নেব। তো চুলায় একটি প্যান বসিয়ে দেখতেই পেলে তার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে মাছটা দিয়ে দিয়েছি। তো মাছটার একটা সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইডটা আমি উল্টে দেব। আমার মাছ ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই যে দেখো সব মাছ ভাজা শেষ। এই মাছের আমি ঝোল করব। এজন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে হলুদ, মরিচ আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। সাথে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়ে দেব আর কিছুটা চেরা কাঁচামরিচ দিয়ে দেব। তো পানিটা কিছুটা টেনে আসলেই এর মধ্যে আমি মাছগুলো কিন্তু দিয়ে দেব। তো মাছটা যখন আমি নামিয়ে নেব তার কিছুক্ষণ আগে এর মধ্যে কিন্তু আমি ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। এই তো আমার মাছ রান্না করা শেষ। আর এই যে বন্ধুরা দেখো আমার শাক ভাজি, মাছ আর ভাত রান্না হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। তো আজকে আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আল্লাহ হাফেজ।